চলো আজকে মাছ ভাত রান্না করি। হ্যাঁ, আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলো সবাই শৈশবে ফিরে যাই আর এইভাবে বনভোজ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আজকে এই যে দেখুন, আমি ভাত রান্না করব। বেশি কিছু আয়োজন করব না, শুধু মাছ আর ভাত রান্না করব। ভাত রান্না করার আগে অনেক কাহিনী হয়ে গিয়েছে, এটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। অনেক দিন পর একটা ছোট্ট লং ভিডিও দিয়েছি আজকে। আশা করছি এই ভিডিওটা যেন ফেসবুক মামা রিচ পাইয়ে দেয়। আর এই তো আমি আজকে ভাত আর মাছ যেহেতু রান্না করব, মাছের সাথে বেগুন আর আলু দিব। আর এই জন্য যে দেখুন আমি বেগুনটা কেটে নিচ্ছি, আমি চাকু দিয়ে বেগুনটা কেটে নিচ্ছি। আমার মিনি কিচেনের একটা মিনি বটি আছে, কিন্তু বটিটা অনেক মোটা, ধারানো না, এখনো ধার দিয়ে মানে দেওয়া হয়নি। ওটা আমার মেয়ের ছিল, তো ওটা তো মানে ও কাটতো না। আমি যে চাকুটা দিয়ে কাটতেছি, এটা আমাদের ঠাকুরগাঁয়ের ভাষায় কাত্তি বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আলু বেগুন মাছের জন্য কেটে রাখলাম, আর এদিক ভাতগুলো বলক দিয়েছে, আলু বেগুন একটু পানি দিলাম। আর আমি এখন মাছটাও এই কাত্তি দিয়ে কেটে রাখবো। বিশাল বড় আকারের মাছ, 5 কেজি ওজনের মাছ, অনেকগুলো পিস করতে হবে দেখেন। আর ওইভাবে কাটা যায় নাই, পরে তখন আমি বটি হিসাবে নিচে রেখে তারপর মাছটাকে কাটা সম্ভব হয়েছে। বুঝেনি তো, অনেক বড় মাছ। আমার মাছ কাটাও শেষ। এখন এই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আর সম্পূর্ণ ধোয়াটা আপনাদেরকে দেখাই নাই, এমনিতে নিচে পানি পড়ে একদম জায়গাটা আমার স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ কাটতেছি, সে কাতিটা দিয়েই। আগে আগে এইভাবে আমাদের মাছ চাচিগুলো কিন্তু ভাত বসায় দিয়ে এইভাবে কাটা বাছা করতো। এখন তো ভাত হচ্ছে আপনার রাইস কুকারে বা গ্যাসে সবকিছুতে হয়, খুব সহজে হয়ে যায়। আমার এদিকে হাতের কাজও চলতেছে, আর চুলার উপরে ভাত দেখেন কি সুন্দর টকবক করে ফুটতেছে। আসলে কি সুন্দর যে লাগতেছিল ওই সময়টা। আমার ভাত প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখতেছি যে ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গিয়েছে। আমি এখন ভাতের মার গালাবো। আজকে যে কি হয়েছে, রান্নার শুরুতে এখানে একদম পানি পড়ে এখন ভাতের মার পড়ে একদম স্যাঁতসেঁতা হয়ে গেল, আরো বেশি ভিজে গেছে। ভিজলেও করার কিচ্ছু নাই, কারণ যেহেতু রান্না করতে এসেছি রান্না শেষ করে যেতে হবে। আর এই যে এটা আমার হচ্ছে কাইল্লা গাঙ্গের সভাপতি, মানে আমার মিনি কিচেনের সৌন্দর্য হচ্ছে আমার এই কালো কড়াইটা। এই কড়াইটা কিন্তু আসলে অনেক ভাইরাল। আমার আপুরা তোমরা এত ভালোবাসা দিয়েছো এই কড়াইটা, মানে সবাই খালি কড়াইটার কমেন্ট করে, আপু এত কিউট কড়াইটা। আসলেই কড়াইটা আমার অনেক কিউট। আর এখন আমি মাছগুলা সেই কাইল্লা কড়াইতেই ভেজে নিব। দুঃখের বিষয় রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন একটা মাটির প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সেই কড়াইতে। কড়াইতে পেঁয়াজ দেওয়ার পর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে যেভাবে আমরা মানে বড় কিচেনে যেভাবে আমরা রান্না করি, ঠিক সেভাবে রান্না করে নিব। একটু পানি দিয়ে মশলাটা কষান করে, এই যে আমার এটা মশলাদানি, লাভ মশলাদানি, আসলে এটা আমার মেয়ের, এটাও আমার মেয়ের। আমার খেলনাপাতি মানে মিনি কিচেনে যত আছে সবই আমার মেয়ের। আমি নতুন করে কোনো কিছুই কিনি নাই, এখন কিনতে হবে, কারণ ও খেলার জন্য খুব বায়না ধরে যে আমি যে নিয়ে রাখছি। এই যে মশলাটা কষান করা হয়ে গেছে, আর এখানে আমি আলু আর বেগুন দিব। এতগুলা ধরবে কিনা জানি না। আর আমি ভাবতেছিলাম যে সবগুলা ধরবে না, পরে দেখছি না, সবগুলাই দিয়ে দিছি। যে মেয়ে খাবে, সবজি তো ফালাবো না। আর যে দেখেন এই যে আমার আলু বেগুনগুলো কি সুন্দর করে ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে। ভিডিওটা আরো সুন্দর আসতো যদি আমি দিনের বেলা করতে পারতাম, কিন্তু একদম রাত হয়ে গেছে, মাগরিবের আজান পার হয়ে গেছে রান্না করতে করতে। তো ভালোভাবে কষান করে আমি একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা, দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম বলক আসা পর্যন্ত, মানে মাছগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢেকে রেখে দিব। আর আমার ভিডিও এখান থেকেই শেষ হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।